রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এতদিন জমি দিচ্ছিলেন না। 2011 সাল থেকে 2025 সাল, আমি যেটুকু জানি এই জমি মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়ে গিয়েছিল। সংসদে দাঁড়িয়ে বারবার অভিযোগ করা হয়েছিল। হঠাৎ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পেলেন? অপারেশন সিন্দুরের পর হাওয়া কোন দিকে বইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কেউ জানেন না। তিনি জানেন বলে, মানুষের পালসটা বোঝেন বলেই তিনি জমি দিতে রাজি হয়েছেন। কিন্তু সন্তু, যারা এতদিন এই 2011 থেকে বা তার আগে থেকে এখানে ঢুকলো, তারা তো থেকেই গেল বাংলায়। স্বয়ং শুধু জমি দিয়ে কাঁটাতার তৈরি করাই যথেষ্ট নয়, যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাংলায় ঢুকে বসে আছে এবং ভারতের অন্য প্রান্তে ছড়িয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্প ঠিক যেভাবে মেক্সিকোর অবৈধ অনুপ্রবেশকারীদের দেশে ফেরত পাঠাচ্ছেন, ঠিক একইভাবে আমাদেরও বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের দেশে ফেরত পাঠাতে হবে। এটা আরো বিশেষ দিবা স্বপ্ন দেখছিলাম, দিবা স্বপ্ন দেখে আমি বলে দিচ্ছি, রত্না বিশ্বাস তৃণমূলের নেত্রী, তিনি বলেছিলেন বাংলাদেশিদের ভোটার কার্ড দেব। ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী, তিনি বলেছিলেন সমস্ত রোহিঙ্গা জঙ্গি নয়। এত বাংলাদেশি প্রেম, এত রোহিঙ্গা প্রেম, আপনি আশা করছেন তৃণমূল এটা করবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জমি দেব না কাঁটাতারের জন্য, জমি তো দিলেন। সঙ্গে ফিরহাদ হাকিমও রাজি হবেন, রত্না বিশ্বাসও রাজি হবেন। করে রাজি হবে? আমি এই অঙ্কটা বুঝতে চাইছি, আমি এই অঙ্কটাই বুঝতে চাই। ভয় দেশভক্তি, এছাড়া আর কিচ্ছু নয়। হাওয়া কোন দিকে বইছে, মানুষের মন কিভাবে বাংলায় পরিবর্তন হচ্ছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কেউ বোঝেন না।